গুরু এটা আসবেই, অত্যাবশ্যকীয়। কিন্তু হারকাত বা তানবিন বা সুকুন বা তাসদীদ সব জায়গায় আসবে না, প্রয়োজনে সে আসবে। তো এর সাথে আমাদের পরিচয় রাখা ভালো এবং পরিচয় রাখতে হবে। তাহলে আমি এখানে আপনাদের সামনে লিখেছি দ্বিতীয় শ্রেণী, তারিখ 16/8/26, বিষয় সূরা আল ফাতিহা বানান করে পড়া। কোনো সন্দেহ আছে? এখন 1 নম্বরের কথা হলো, আমরা শিখেছি 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ। 1 নম্বরে কি? হুরুফ। এখন আমরা হুরুফ কতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি এটা আমরা প্রথম দেখব। তারপরে ডিমার্কেশন অথবা ভাগ অথবা দায়িত্ব, কোন অক্ষরের কোন দায়িত্ব, কোন দলের মধ্যে কোন অক্ষর, এগুলা পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালে শিখব। সবাই আলহামদুলিল্লাহ বলি। এখন আমরা প্রাথমিক পর্যায়ে যেটা শিখেছি সেইটা হলো এই প্রথম যে অক্ষরটা, এই অক্ষরটার নাম কি? বা। তারপরেরটার নাম কি? 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 তারপরেরটা, তারপরে হ্যাঁ, এরপরে 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 এইখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি মন থেকে ভাব প্রকাশ করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা যেই কোনো কাজ করতে যাও, কাজের প্রারম্ভে তোমরা বলো, কি বলো? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমরা এখানে লিখেছি। এবং পবিত্র আল কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে, তার ভিতরে একটা সূরায় সর্বপ্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই। এছাড়া প্রত্যেকটা অক্ষরের উপরে কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা তাউযু বিল্লাহ। এখন এই তাউযু পড়তে গেলে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তাউযু বললাম যেটা, সেটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর অর্থ কি? আল্লাহ, তোমার বিতাড়িত শয়তানের আশ্রয় থেকে পানাহ চাইতেছি। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম কাজ শুরু হলো। এখন এই বাজের বি, এটার নাম হারকাত। এখন আমরা শিখেছি হরফের নিচে জের হলে তার নাম কি? হারকাত। জবর হলে কি? হারকাত। পেশ হলে হারকাত। জের জবর পেশকে, এক জবর এক জের এক পেশকে কি বলে? হারকাতের উচ্চারণ। তাহলে এখন বাজের বাজের বি। এখন জবরওয়ালা অক্ষরের কথা মনে মনে তার একটা থিম থাকবে, চিন্তা থাকবে যে সামনের যে অক্ষরটা আছে এই অক্ষরটাকে আমার কোনো সাহায্য করতে হবে কিনা। আর সাহায্য করে কি দিয়া? এই সুকুন দিয়া অথবা তাসদীদ দিয়া। ঠিক আছে? তাহলে এখন আসলো কি? সিন। সিনের উপরে সুকুন আসছে। কি আসছে? তাহলে বাসিনজের বিস। বাসিন জবর, যদি জবর থাকতো, যদি পেশ থাকতো বুস। এখন সিনের উপরে যখন সুকুন আসছে তখন আমাকে খুঁজতে হবে সিনের উপরে
সুকুন হলে কিভাবে পড়তে হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এর সাথে আরো দুইটা অক্ষর আছে কিনা? কি কি? একটা সোয়াদ, সা। যদি সিন না হইয়া সোয়াদ হইতো, শীষ দিয়া পড়া লাগতো, বুঝতে পারি নাই। যদি ঝা হইতো, শীষ দিয়া পড়তে হতো। তাহলে এখন একটা কায়দার ভিতরে তিনটা অক্ষর আছে, তিনটা অক্ষরের মধ্যে একটা অক্ষর এখানে লিপিবদ্ধ আছে, আর বাদ বাকি দুইটা আমরা এখন জেনে নিশ্চিত হলাম, যাতে আমরা ভুলে না যাই। তাহলে বা করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম, বা সিনজের বিস। এখন এই মিমটা মিমজের মি লেখা আছে, আমাকে খোঁজার দরকার নেই। কোরআনের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে যেটা লেখা আছে আমরা সেটাই পড়ব। এখন এই মিমজের মি না হয়ে মিম জবর মা হতে পারে, মিম জবর মিম পেশ মু হতে পারে, এখানে নাই কিন্তু অন্য জায়গায় আছে। আমি কথা কি বুঝতে পারছি? তাহলে আমরা জের জবর পেশ সম্বন্ধে মোটামুটি জানলাম। কি জানলাম? হারকাত। হারকাতের কাজ কি? তাড়াতাড়ি কাজ করা এবং অপরকে সাহায্য করতে হবে কিনা এর সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে। তাহলে এখন এই লামের পরে তাসদিদ আছে, তাহলে এখন এই আলিফ এবং লাম দুইটা অক্ষর কি? জায়দা। জায়দা মানে কি? অতিরিক্ত। লেখার বেলায় লিখবে, পড়ার সময় পড়বে। এখন লামের উপরে তাসদিদ হলে সেটা কি হয়? ঈদগামে। আমরা ঈদগামে বেগুন্নার অক্ষর কয়টা শিখেছিলাম? কয়টা? র, লাম। এই রয়ের উপরে তাসদিদ হলে ঈদগামে বেগুন্না, লামের উপরে তাসদিদ হলে, তাহলে এখানে আছে লামের উপরে তাসদিদ, কি হবে? ঈদগামে বেগুন্না। বেগুন্না মানে কি? খুব তাড়াতাড়ি মিলাইয়ে পড়ে যেতে হবে। মিল্লা, মিল। মিল বলার সাথে সাথে লা বলতে হবে। কি বলবো? এই লামের উপরে খাড়া জবর, যে কোনো অক্ষরের পরে খাড়া জবর যাবে, তাকে কি করতে হবে? এখন মূল কথা হচ্ছে এইটার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর ইসমে যাদের নাম, আল্লাহর নাম কি? আল্লাহ। এই আল্লাহ পরে আমরা দুই রকমের পড়ি, একটা পড়ি মাল্লাহ, আরেকটা পড়ি মুল্লাহ। এইটা শুধু মিমের বেলায় না, এখানে যে কোনো অক্ষর হতে পারে। আমি বুঝাইতে পারি নাই। এটা হারকাতলা অক্ষর, অর্থাৎ জবর অথবা পেশ হলে হবে কি? ল। কি হবে? ল। আর জের হলে হবে কি? লা। তাহলে বিসমিল্লাহ বলেন। এখন হাতে আমরা লাতে টান দিলাম কিনা? লাম খারা যাব, লাতে টানছি কিনা? আর কোন কোন অক্ষরের পরে চিহ্নগুলা গেলে, যেমন অক্ষর না, সরি কারেকশন, খারা জবর খারাজের উল্টা পেশ, অ সাকিন ডাইনে পেশ, ইয়া সাকিন ডাইনে জের, এক জবরের বামে খালি আলিফ। এটা হইলে আমাদের কি করতে হবে? এক আলিফ দিলে। তাহলে লাম খারা জবর, এখানে কয় আলিফ টানবো? তাহলে হাজের, হাজের। এখন তার কাজ কি? বামের অক্ষরকে দেখবে সুকুন অথবা তাসদিদওয়ালা কোনো অক্ষর আছে কিনা। তাহলে এখন লাম আর আলিফ আর লাম দুইটা অক্ষর কি? হরফে জায়দা, হরফে জায়দা। তাহলে হা করলো ঈদগাম, কাকে করলো? ঈদগাম। রকে যখন ঈদগাম করছে, তাহলে রয়ের উপরে তাসদিদ হলে ঈদগামে, ঈদগামে, ঈদগামে হা রজের হির, হা রজের। এখন তাসদিদ ওয়ালা অক্ষরকে দুইবার আমরা পড়ি। জবর দিয়া পড়তে পারি, জের দিয়া পড়তে পারি, পেশ দিয়া পড়তে পারি, খাড়া জবর দিয়া পড়তে পারি, খাড়া জের দিয়া পড়তে পারি, উল্টা পেশ দিয়া পড়তে পারি। আমি কথাটা বুঝাতে পারিনি। এখন পারাপারির মধ্যে এইটি খেয়াল রাখতে হবে, যেটা লেখা আছে সেটাই আমি পড়বো। আমি কথাটা বুঝাতে পারিনি।
তাহলে এখন হা রজের হির ঈদগামে র জবর র জবর র। এখন যে অক্ষরের পরে জবর যায় ওই জবর উচ্চারণ করা যায় না, উচ্চারণ হয় না, তাকে কি বলে? ইস্তিলা বলে। ইস্তিলার হরুফ কয়টা? কি কি? সোয়াদ, দোয়া, কফ, লাইন। এখন এই অক্ষরটার জায়গায় সৎ হইতে পারতো, দত হইতে পারতো, ত হইতে পারতো, জ হইতে পারতো, কফ হইতে পারতো, খ হইতে পারতো, র হইতে পারতো না। কিন্তু আমার এত পারাপারির দরকার নেই। আমার দরকার কি? যেটা লেখা আছে আমি সেটা পড়বো। আমি কথা কি বুঝতে পারি? তাহলে হা রজের হির ঈদগামে বেগুন না। এখন র জবর র, এটা কি? হারকাতে র করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম? র হা জবর, তাহলে ইস্তিলাই ঈদগামের কায়দা কি হবে? মিম খারা জবর। কেন? আমরা জানি যে কোনো অক্ষরের পরে খাড়া জবর যাবে তাকে আমরা একালিপ টেনে পড়বো। যে অক্ষরের নিচে খাড়া জের যাবে তাকে, যে অক্ষরের পরে উল্টা পেশ যাবে একালিপ টেনে পড়বো। এক জবরের বামে খালি আলিফ হলে সেটাকেও ইয়া সাকিনি ডাইনে জের হলে, ও সাকিনি ডাইনে পেশ হলে। তাহলে এখন একালিপ টেনে পড়ার ফাংশন কয়েকটা। একটা কি? খাড়া জবর, একটা হচ্ছে খারাজের, একটা হচ্ছে উল্টা পেশ। এক জবরের ভাবে খালি আলিফ, ও সাকিন ডাইনে পেশ, ইয়া সাকিন ডাইনে জের। এই যে যতগুলো অক্ষরের কথা, এই অক্ষরতলা চিহ্নের কথা বললাম, এই চিহ্নগুলো যে অক্ষরের পরে থাকবে ওই অক্ষরকে আমি এক আলিফ করে টানবো। যখনই আমি থামবো কোথাও তখন 3 থেকে 4 আলিফ টেনে পড়বো। এইটাকে বলা হয় কি? আরজি সাকিন। এখন আরজি সাকিনের পরে যদি কলকলার কোনো অক্ষর আসে, কলকলার অক্ষর কয়টা? 5টা। কি কি? বা, ত, কফ, দাল, জিম। কি কি? যদি বা, ত, কফ, দাল, জিম এই 5টা অক্ষরের যদি কোনো একটা অক্ষর আসে তখন কি করব? প্রতিধ্বনি সৃষ্টি করে আমি পড়বো। কথাটা ক্লিয়ার? আচ্ছা, যদি নাকি সফিরার অক্ষরগুলো আসে সচিনজা, তাহলে কি করব? শীষ দিয়া পড়বো। কতগুলো সন্দেহ আছে? আচ্ছা, তারপরে সফিরার কাজ শেষ। ইস্তিলা সাধারণত কেন আসে? এখন মিম খাড়া জবর মা, একালিপ টেনে পড়বো। এখন নুন জের, এখন তার কাজ কি? বামের অক্ষর দেখতে হবে তার দ্বিতলা অথবা সুকুনওয়ালা কোন অক্ষর আছে কিনা। এখন প্রশ্ন হলো, উস্তাদ জি এখানেও তো আমরা র পড়েছি, এখানেও তো র পড়েছি, এর জন্য কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? ওটা তো আমার মহাভারত অশুদ্ধ হওয়ার কোনো কথা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলছেন তাই আমাকে করতে হবে। আমি কথা কি বুঝাইতে পারছি? একটা অক্ষর একবার না, দুইবার না, হাজার হাজার বার আসবে। এইটাই ধর্ম। এই বিসমিল্লাহ দেখবেন সারা কোরআনুল কারীমের মধ্যে আছে। সূরা, এটা কি? ছিটানো। আমি কথাটা বুঝাইতে পারিনি। আমি কথা, এই অক্ষরগুলা কোথায় আছে? প্রত্যেকটা আয়াতে কারিমার মধ্যে মোটামুটি আছে। তাহলে এই অক্ষরগুলো যদি চিনি তাহলে আমাদের কি হবে? লক্ষ কোটি অক্ষর থাকুক আমাদের কিছু আসে আর যায় না, কিন্তু এর ব্যাপারটা আমরা বুঝেছি। তাহলে আমাদের জন্য সহজ না কঠিন? আচ্ছা, তাহলে নুন রজের নির, র জবর, রতে টান তো দেওয়া যাবে না, হারকাতের উচ্চারণ। এখন র জবর রটা কি? ইস্তিলা। ইস্তিলা মানে কি? কোন ইস্তিলা? হারকাতে যদি 2 জবর হতো তানবিনে ইস্তিলা হতো, তাহলে এখানে তানবিনে আসবে না সাধারণত। আচ্ছা, র করলো ঈদগাম, কাকে করলো না, সরি কারেকশন, র জবর র। হা করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম? ইয়া সাকিন। তাহলে হা ইয়াজের ই, মিম জের
মি, মিম জের, মিম জের, মিম জবর, মিম পেশ, মিম দুই জবর, মিম দুই জের, মিম দুই পেশ। অর্থাৎ এখানে এই মিমটা জবরও হতে পারে, জেরও হতে পারে, পেশও হতে পারে, দুই জবর হতে পারে, দুই জের হতে পারে, দুই পেশ হতে পারে। যেটাই হোক না কেন এখানে থামলে মনে মনে একটা আরজি সাকিন বসবে, একটা সুকুন বসবে মনে মনে। এইটার নাম কি? এখন মাঝে আরজি সাকিনটা আমি এবারে দুনিয়াবি কথা নিয়ে বলি। কি বলি? ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামটা কি? অনিচ্ছাকৃত করে আমরা রাস্তায় চলার পথে ট্রাফিক সিগন্যাল দেয়, আমরা ওখানে দাঁড়াই। এই দাঁড়াইলাম 1 মিনিট দাঁড়াই, আধা ঘন্টা দাঁড়াই, আর 20 মিনিট দাঁড়াই, আর 10 মিনিট দাঁড়াই। এটা ইচ্ছা না অনিচ্ছা? অনিচ্ছাকৃত দাঁড়ানো। অর্থাৎ আমার যেখানে দম ফুরায়ে যাবে অথবা ইনস্ট্রাকশন আছে লাজিম, অর্থে লাজিম বলে যে এখানে আপনাকে অবশ্যই থামতে হবে, তাহলে আমি কি করব? যদি আরজি সাকিন থাকে, আরজি কিন্তু অবশ্যই আছে যেহেতু একালিম মাদে আসলি আছে। আসলির পরে কি আছে? ইয়া সাকিন ডাইনে জের, এইটি একালিম মাদে আসলি। ইয়া সাকিন ডাইনে জেরকে কি বলে? একালিম মাদে আসলি বলে। অ সাকিন ডাইনে পেশ হলে একালিম মাদে, একালিম মাদে আসলি মানে কি? একালিম টেনে পড়তে হবে। তাহলে কি হলো? এখন এই অক্ষরটা যদি বা, ত, কফ, দাল, জিম এই 5টা হরফের কোনো একটা হরফ আসতো তাহলে মাঝে আরজি সাকিন কলকলা হয়ে যেত। তাজবিদ বইয়ের মধ্যে এটা লেখা নাই। আমি কালকের আলহামদুলিল্লাহ বহুত ওলামায়ে কেরামদের সাথে সাক্ষাৎ হয়েছে, সৌভাগ্য হয়েছে আমার। তাদের অনেক প্রশ্ন ছিল। আমি দরবারে কালকে মাহফিলে গিয়েছিলাম, আপনারা সবাই জানেন মানিকগঞ্জ দরবার শরীফে আমাদের মাসিক মাহফিল, ওখানে অনেক ওলামায়ে কেরাম আসছেন। তো তারা আমাকে ধরছেন, এতদিন তো ফোনে কথা বলছি, আজকে ডাইরেক্টলি আপনার কাছে জানতে চাই এটা আপনি কোথায় পেয়েছেন। আমি বলছি এটা পেয়েছি আমার মনের ব্যাপার। তাজবিদের মধ্যে লেখা আছে আলহামদুলিল্লাহ, ওটা হারকাতের ব্যবহারটা লেখা আছে। তানবিন দিয়েও তো ব্যবহার করি, একালিম মাদ দিয়েও তো ব্যবহার করি, তা সেগুলোকে আমি নাম রাখবো না কেন? নাম রাখলে আমার অসুবিধা কি? তখন বলছে হ্যাঁ আপনার যুক্তি সঠিক, হয়তো বা কোনো এক সময় এটা বই পুস্তক আকারে কি হবে, প্রকাশ হবে ইনশাআল্লাহ। আমি কথাকে বুঝাতে পারছি? তাহলে এখন আমি এখানে নাম দাঁড়াইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এইটুক বুঝেন নাই এমন কোন ভাই কি আছেন? কথা বলেন না কেন? এইটুক বুঝেন নাই কেউ আছেন? আছেন। কি আছেন? আপনি বুঝছেন, কিন্তু আমি প্রশ্ন করি যদি যে আপনি কি বুঝছেন, আপনি আমাকে বুঝাতে পারবেন না, এই জন্য আপনি কথা বলবেন না। কিন্তু আসলে মূলত আপনি সবই বুঝছেন। এই সবই বুঝাটাকেই হচ্ছে আজকের সবক। এটা পড়তে 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 এক সময় দেখবেন আলহামদুলিল্লাহ আমি যা বলি তাই আপনারা বলবেন, আমার আগে আগে আপনারা দৌড়াতে থাকবেন। আমি কথা কি বুঝাতে পারছি? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা টবলা। এখন এই আলিফটার উপরে একটা জবর, জের, পেশ কোনো কিছুই নাই, কিন্তু আমি এখানে দেখেছি জবর লিখেছি। হামজা লাম জবর আল। ওই জবর ওলা অক্ষর আসা মাত্রই সে খুঁজবে বাম পাশের অক্ষরটা সুকুন ওলা বা তাসদীদ ওলা কোনো অক্ষর আছে কিনা। যদি থাকে তার সাথে সংযোগ স্থাপন করবে, যোগ করবে। হামজা করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম, হামজা লাম জবর আল, কা করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম, হামিম জবর হাম,
আলহাম আলহাম দাল পেশ দু হারকতের কায়দা হারকতের উচ্চারণ দেরি করে করতে হবে আলহামদু আলহামদু লাম কোন ঈদগাম লাম কি কোন ঈদগাম লাম কাকে ঈদগাম করছে লামকে লামের উপরে তাসদিদ আছে ঈদগামে বেগুন না এখন যদি আপনি বাগুন না করেন অজিম গুল্লা করেন হবে কিটা সেটা বলা যাবে বলা যাবে না বাল্লা বলা যাবে যাবে না বুল্লা বলা যাবে যাবে না কি বলতে হবে বিল্লা বিল বলতে দেরি হবে লা বলতে দেরি হবে না এই জন্য নাম কি ঈদগামে বেগুন না লাম করলো ঈদগাম কাকে করলো ঈদগাম লাম লাম জেরে লিল ঈদগামে কোন গুন্না লামের উপর খাড়া জবর কয় টেনে পড়তে হবে এখন এই লামের উপরে খাড়া জবর ডান পাশে কি ছিল জের ছিল আর এখানে লামের উপরে খাড়া জবর ডান পাশে কি আছে জের আছে এখন এইটাকে কি বলবো লা বলবো না ল বলবো বিসমিল্লাহ বলেছি এখানে কি বলবো লিল্লাহ কি বলবো লিল্লাহ হাজিরহি হারকতের কায়দা র জবর র হারকতের কায়দা হারকতের কায়দা না এটা কি বলবো হারকতে ইস্তিলা যদি এখানে দুইটা জবর হয় তাহলে কি হবে তানবিনে যদি দুইটা জবর হয় তাহলে কয়টা জবর হবে তাহলে ইস্তিলা যখন সে আছে তার নাম কি তানবিনে র করলো ঈদগাম কাকি করলো ঈদগাম রবা জবর রব ইস্তিলাই ঈদগামের কায়দা বা করলো ঈদগাম কাকি করলো ঈদগাম বালাম জের বিল ঈদগামে কোন গুন্না এখন তো প্রশ্ন এসে গেল এটা তো লামের উপরে তাসদিদ না ঈদগামে বেগুন হবে কেন ওস্তাদ জি আপনি তো বলছিলেন লামের উপরে তাসদিদ ঈদগামে বেগুন না তারপরে রয়ের উপরে তাসদিদ ঈদগামে বেগুন না লামের উপরে সুকুন ঈদগামে বেগুন না কেন বললেন যদি না বলতে চান আমার কোনো আপত্তি নেই বলেন না কি বলবেন মিল করছে যোগ করছে বা করছে ঈদগাম কাকে করছে ঈদগাম লাম করছে বা লামদের বিল ঈদগামের কায়দা কি নাম ঈদগামের ঈদগামের কায়দা যদি তাসদিদ হতো অথবা তাসদিদ হলেই তখন হইতো কি ঈদগামের বিরুদ্ধ হইতো যেহেতু তাসদিদ নাই এটাও কালকে আমাকে ধরেছে কথা বুঝছেন তখন আমি ওনাদের সাথে জব করেছি আলহামদুলিল্লাহ ওনারা খুব খুশি হয়েছেন এবং আমাদের এই ক্লাসে দোয়া করেছেন এবং ওনারা ক্লাসে অংশগ্রহণ করেন আলহামদুলিল্লাহ বলি রব্বিল আইন খারা জবর হা একালিফ বাদে আসলি লাম জবর লা এটা কি হবে হারকতে কায়দা মিম করো ঈদগাম কাকি করো ঈদগাম ইয়া সাকিনি ডাইনে জের কয়েল কেনে পড়তে হবে ইয়া নুন জেরনি এখন এখানে নুন জেরনি হতে পারে নুন জবর না হতে পারে নুন পেশ নু হতে পারে নুন দুই জবর না হতে পারে নুন দুই জেরনি হতে পারে নুন দুই পেশ
নুন হতে পারে, যেটাই হোক না কেন এটা আমার দরকার নাই, আমার দরকার যেটা লেখা আছে তাই। যখনই আমি পড়বো তখন ওই লেখাটা বাদ যাবে, আরজি সাকিন হবে। আমি কথা কি বুঝতে পারছি? তাহলে এখন এই এক আলিফকে আমি কয় আলিফ টেনে পড়বো? 3 থেকে 4 আলিফ। রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামজা করো ঈদগাম, কাকি করো ঈদগাম, হামরা হামজা র জবর আর, এটা কি হবে? ঈদগামে 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 বেগুন্নার কয় হরফ? কি কি? র আল্লাম, র এর উপরে তাসদীদ হলে ঈদগামে বেগুন্না। আর বলেন, আর আর ইর উর, অর্থাৎ এখানে জবর হতে পারে, জের হতে পারে, পেশ হতে পারে। এখানে কথা বলছি না, অন্য অন্য জায়গায় আপনার হতে পারে, তখন তো বলবেন। হ্যাঁ, তাহলে হামজা রজবর আর, ঈদগামে বেগুন্না, র জবর র, হারকাতে কায়দা। এত বড় ভুল আপনারা করবেন, এটা তো কিছুদিন মেনে নেওয়া যাচ্ছে না। র জবর র, র জবর র, র কোনো ঈদগাম, কাকি কোনো ঈদগাম, হামজা র জবর আর, ঈদগামে বেগুন্না, র কোনো ঈদগাম, কাকি কোনো ঈদগাম, র হা জবর র, ইস্তিলাই ঈদগামের কায়দা। মিমের উপর খাড়া জবর কেমন করে পড়তে হবে? মিম খাড়া জবর মা, এক আলিফ টেনে পড়তে হবে। নুন কোনো ঈদগাম, কাকি কোনো ঈদগাম, নুন রজের নীর, ঈদগামে বেগুন্না, বেগুন্নার কয় হরফ? রলাম, রয়ের উপর তাসদীদ হলে ঈদগামে বেগুন্না, লামের উপরে তাসদীদ হলে ঈদগামে বেগুন্না। নুন কোনো ঈদগাম, কাকি কোনো ঈদগাম, নুন রজের নীর, ঈদগামে বেগুন্না, র জবর র, হারকাতে ইস্তিলা, ইস্তিলার 18, صد والطاء وقف بين كرم صد সব সময় মোটা হবে এই হরফগুলি ইস্তিলা। র জবর র, হারকাতে ইস্তিলা, হা কোনো ঈদগাম, ইয়া কি কোনো ঈদগাম, সকিনি ডাইনে জের কয় আলিফ টেনে পড়তে হবে। হায়াজের হুই, মিম জের মি, এইখানে থামিলে মাঝে আরজি সাকিন হইয়া যাবে, মাঝে আরজি সাকিন কয় আলিফ টেনে টেনে পড়তে হবে।
الرحمن الرحيم নিমের উপর খাড়া জবর কয়েল টেনে পড়তে হবে মিম খাড়া জবর মা লাম জেরলি তানবীরের কায়দা লাম জেরলি লাম জবরলা লাম পেশলু হারকাতের কায়দা হারকাতের উচ্চারণ কেমন করে করতে হবে কাফ জের কি হারকাতের কায়দা মালিকি ইয়া কোন ঈদগাম কাকি কোন ঈদগাম ইয়া ওয়াও জবরি ইয়াও মিম কোন ঈদগাম দাল কি কোন ঈদগাম মিম দাল জের মিদ ঈদগামের কায়দা দাল কোন ঈদগাম কাকি কোন ঈদগাম ইয়া সাকিন ডাইনে জের কয়েল টেনে পড়তে হবে মালিকি ইয়াউমিদ্দিন নুন জেরনি নুন জেরনি নুন জবরনা নুন পেশনু নুন দুই জবরনান নুন দুই জেরনিন নুন দুই পেশনুন এইখানে থামিলে কোন মাদ হইয়া যাবে ওরে মাঝে আরজি সাকির কয় আলিফ টেনে টেনে পড়তে হবে মিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন হামজা করো ঈদগাম কাকে করো ঈদগাম হামজা ইয়াজের ইয়া আলিফ জবর ইয়া এক জবরের বামে খালি আলিফ হলে কয়েল টেনে পড়তে হবে ইয়া কাফ জবর কা হারকাতের কায়দা নুন কোন ঈদগাম কাকি কোন ঈদগাম নুন কোন ঈদগাম কাকি কোন ঈদগাম নুন আইন জবর না বা পেশবু হারকাতের কায়দা লাল পেশবু হারকাতের কায়দা ইয়াকা নাবুদু ওয়াও জবর ওয়া হারকাতের কায়দা হামজা করলো ঈদগাম কাকে করলো ঈদগাম
হামজা ইয়াজের ই ঈদগামের কায়দা ইয়া আলিফ জবর ইয়া এক জবরের বামে খালি আলিফ হলে কয় টেনে পড়তে হবে ওয়া ইয়া কাফ জবর কা ইয়াকা নাবুদু অনেক ভাইজানেরা পড়েন কি বলেন ইয়াকা নাবুদু ইয়াকা নাবুদু ইয়াকা নাবুদু এটা কি হবে ইয়াকা একটা শব্দ নাবুদু আর একটা শব্দ ওয়া ইয়াকা আর একটা শব্দ একটা শব্দের সাথে একটাকে মিল করা যাবে তারা করছেন কেন যারা করে না তাদের সাথে মারামারি শুরু করেন না ঠিক আছে আস্তে আস্তে দোয়া করতে থাকেন আল্লাহ তাদেরকে হেদায়েত করবে ইনশাআল্লাহ কথা ঠিক আছে অনেক ইমাম সাহেবের নামাজ আদায় করতেছি তখন উনি উল্টা পাল্টা বলতেছেন আর বললে আবার তাকে ধরে বসেন না কারণ উনি হচ্ছেন জাহাজ আর আমি হচ্ছি আদার ব্যাপারী ওনারা বুঝছেন না এই আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নেওয়া উচিত না একজন আলেম মানুষকে সম্মান করা তাজিম করা উচিত তবে তাকে আমরা বলতে পারি এইটুক যে আমার এই পড়াটা সহি আছে কিনা ঠিক আছে হয়তো এখান থেকে ইঙ্গিত যদি হয় আল্লাহর রহমত হয় হয়তো একদিন উনি বুঝতে পারবেন যে কথাটা আমাকে বলছে আদবের সাথে উনি এটা সংশোধন করবেন যাই হোক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নুন করো ঈদগাম কাকে করো ঈদগাম সিনের উপর সুকুন হলে কি করে পড়তে হবে সতের উপর সুকুন হলে কেমন করে পড়তে হবে যার উপর সুকুন হলে কেমন করে পড়তে হবে নুন করো ঈদগাম কাকে করো ঈদগাম নুন সিনজার নুন সিন জবর নাস ঈদগামে সফির কি করে সফির তা জবরতা হারকতের কায়দা হারকতের উচ্চারণ দেরি করে করতে হবে কে বললো দেরি করে করতে হবে হারকতের উচ্চারণ কেমন করে করতে হবে আইন করো ঈদগাম কাকে করো ঈদগাম ডাইনে জের কয়েল টেনে পড়তে হবে আইন ইয়াজের নুন পেশনু হারকতের কায়দা এই থামিলে মদে আরজি সাকিন হইয়া যাবে মদে আরজি সাকিন কয়েলিপ টেনে টেনে পড়তে হবে নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হামজা করো ঈদগাম কাকে করো ঈদগাম হামজা হাজির ই নুন সদ জবর নাস
কি হলো? নুনে গিয়া সদকে ধরেছে। দাল জের দিন হারকতের কায়দা দিন নুন সদ জবর নস ঈদগামে এই কথাই তো বলার সংজ্ঞা দরকার ছিল। এটা কি সদটা কি ঈদগামে বেগুন না? কি সফিরা নুন সদ জবর নস, তারপরে সজ্জের সুই, সজ্জের সুই না নুন সদ জবর নস সজ্জের সুই র আলিফ জবর র اهدنا الصراط طالم جبر طال صفته استلا কি করে ইস্তিলা সব সময় চিকন হবে এই হরফটি ইস্তিলা সব সময় মোটা হবে এই হরফের ইস্তিলা اهدنا الصراط اهدنا الصراط মিম করো ঈদগাম কা কি করো ঈদগাম সিনের উপর সুকুন হলে কেমন করে পড়তে হবে? মিম সিন পেশ মুস ঈদগামে সফিরা কি করে সফিরা তা জবর তা হরকতের ইস্তিলা হরকতের কায়দা কফ কোন ঈদগাম কাকে কোন ঈদগাম ইয়া সাকিন ডাইনে জের কয়নি কেনে পড়তে হবে? মিম জবর মা মিম জের মি মিম পেশ মু মিম দুই জবর মান মিম দুই জের মিন মিম দুই পেশ মুন এইখানে তামিলে মধ্যে আরজি সাকিন হইয়া যাবে মধ্যে আরজি সাকিন কয় আলিফ টেনে টেনে পড়তে হবে। اهدنا الصراط المستقيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم مستقيم اهدنا الصراط المستقيم
اهدنا الصراط المستقيم صدق الله العظيم. اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। রব্বুল আলামিন বৃদ্ধ লক্ষ্য করো আল্লাহ তোমার কোরআনুল কারীম শিক্ষার জন্য এখানে বসছে দেশে বিদেশে আল্লাহ যারা ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে আল্লাহ তোমার কোরআনুল কারীম শিক্ষার জন্য আল্লাহ অংশগ্রহণ করেছে মেহেরবানি করে দয়া করে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমাদেরকে তালবে আলিমের খাতায় নামগুলো লিখিয়া নাও আল্লাহ তোমার পবিত্র কুরআনুল কারীমের খাদেম আমাদেরকে বানাইয়া নাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা মুরশিদনা হায়াতান তাইয়্যিবা واعبد أمري إلى الله إن الله بصير بالعباد. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.